আল্লাহ তাআলা বলছেন, নবী আমি কি বলে দেব সেসব লোকের সংবাদ যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। এখন কর্মের দিক দিয়ে কে কত বেশি ক্ষতিগ্রস্ত সে নিজে জানে এবং আল্লাহ জানে। কে কতটুকু ভালো কাজ করেছে সেটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং সে নিজেও জানে কতটুকু ভালো করছে এবং খারাপ করছে। যে ব্যক্তি গুনার কাজ করছে, খারাপ কাজ করছে, পুরাপুরি তার মনে না থাকলেও পুরাপুরি 100% আল্লাহর কাছে এটা সংবাদ আছে, আল্লাহর কাছে এটা খবর আছে। আল্লাহ তাআলা জানেন যে কতটুকু ভালো কাজ করেছে, কে কতটুকু খারাপ কাজ করেছে। এর প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সে নিজের আমল নামা যখন পড়বে সে নিজেই বুঝতে পারবে আমি দুনিয়ায় থাকাকালীন কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি। সে নিজেই নিজের আমল নামা যখন পড়বে তখন সে বুঝতে পারবে, ঠিক কিনা? এই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা এটা হিসাব রেখে দিয়েছেন, কারণ তার মতো হিসাব গণনাকারী পৃথিবীতে আসমানে জমিনে আর কেউই নাই। সঠিক হিসাব গণনাকারী একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, পরের আয়াতে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 104 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 নম্বর আয়াতে বলেন, তারাই সেই সকল লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। তার মানে হলো অনেকে অনেক ভালো কাজ করে বুঝা, কেউ ভালো কাজ করে না বুঝা। কিছু কাজ আছে আমাদের সমাজে আমরা নেক মনে করে করি, সেটা দেখা যায় শিরিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এমন কিছু কাজ আছে ভালো নিয়াত করে করি, ভালো মনে কইরা, ওটা বিদআত হয়ে যায়। যেটা নবীজি করেন নাই, করতে বলেন নাই, সাহাবা আজমাইনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, সালফে সালেহিনরা করেন নাই, এই সমস্ত যে নেক আমল মনে করে করা, হাদিসের মধ্যে আছে যে এটা হলো বিদআত। কোন নতুন কিছুকে আবিষ্কার করা, যেটা আল্লাহ নবী করতে বলেন নাই, করেন নাই, ওইটাকে করা, দিনের ভিতরে নতুন কিছু ঢুকিয়ে দেওয়া। এই নতুন কাজ ঢুকানোর জন্য যারা এই কাজগুলো করবে তাদের স্থান হবে কুল্লুহুম ফিন্নার, জাহান্নামের আগুন তাদের জন্য অবধারিত থাকবে, নাউজুবিল্লাহ। এই জন্য কিছু কিছু কাজ আছে এই আয়াতের ভিতরে বোঝাচ্ছে যে ভালো মনে করে, নেক মনে করে করা। অনেক কাজ আমরা ভালো মনে করে করি না, দেখা যায় কি বিদআত হয়ে যায়, শিরিক হয়ে যায়। এই জন্য শিরিক বিদআত মুক্ত যদি ইবাদত করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো, ঠিক কিনা? এই জন্য এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলছে, তারাই সেই সমস্ত লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎ কর্ম করেছে। এই জন্য যখন আমরা নেক আমল করব, অনেকে বলে আমাদের সমাজে জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কথাটা কি 100% সত্য মনে করে? যদি না জানে তাহলে মানবে কোথার থেকে, আমল করবে কোথার থেকে? জানিয়া মানার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? এই জন্য আমি যতটুকু জানবো আমল করব। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমি জানি অনেক কিন্তু মানি না, তাহলে আমার কেমন হলো যে জানার নাম ঈমান না মানার নাম ঈমান? জানবে যতটুকু, মানার চেষ্টা করবেন ততটুকু, ঠিক কিনা? কোরআনের কিছু আয়াতকে মানবে, কিছু আয়াতকে ছেড়ে দিবে, তা হবে না, কখনো হতে পারে না। আল্লাহ তাআলা বলছে, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, ঢুকে যাও, প্রবেশ করো।
পরিপূর্ণভাবে। কিছু মানবা কিছু মানবা না এটা নয়, কিছু মানবা কিছু ছেড়ে দিবা এটা হতে পারে না। আমরা যখন মশারির ভিতরে ঘুমাই, বলেন তো দেখি, মশার কামড়ের ভয়ে, পোকা মাকড়ের কামড়ের ভয়ে অর্ধেক শরীরটা বাহিরে রাখি আর অর্ধেক শরীর ভিতরে রাখি, নাকি পুরোটাই মশারির ভিতরে রাখি? বলেন তো। পুরো শরীরটাই মশারির ভিতরে রাখি। কেন? পোকা মাকড়, মশার কামড় থেকে ইত্যাদি পোকা মাকড়ের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মশারি টাঙাই, ঠিক কিনা? নিরাপদে ঘুমানোর জন্য। তাহলে কেউ পুরো শরীরটা ভিতরে ঢোকায় আর কেউ মশারির বাইরে থাকে, এরকম নাকি? না, পুরো শরীরটা মশারির ভিতরে দিতে হবে, তা নাহলে মশার কামড় থেকে বাঁচা যাবে না, যাবে। এই জন্য এটা বোঝাতে চাচ্ছি, আমরা যখন খানা খাই অর্ধেক খাবার খাই অর্ধেক ফেলে দিই, এরকম নাকি? না, আমরা যখন প্রস্রাব পায়খানায় ঢুকি, প্রবেশ করি, পুরাপুরি ক্লিয়ার করে আসি না কিছু জমা করে রাখি, কিছু বাধাই নিয়ে আসি? তাহলে যন্ত্রণা বেড়ে যাবে না? এই জন্য আমরা যখন ওয়াশরুমে ঢুকি, বাথরুমে ঢুকি, পুরোটা ক্লিয়ার করে বের হয়। আমরা যখন খাবার খাই, পুরাপুরি খাবারের তৃপ্তিটা মিটে তারপরে আমরা শেষ করি। আমরা যখন মশারির ভিতরে ঘুমাই, পুরা শরীরটা দিয়া মশারির ভিতরে ঘুমাই, কিন্তু ইসলামের কথা বললে পুরাপুরি মানতে চাই না, বকিরামি করি, কৃপণতা করি, গাফেলাতে করি, ঠিক কিনা? ইসলামের কথা বললে যখন বলা হয় ইসলামের ভিতরে প্রবেশ করো, তখন নানান অজুহাত দেওয়া হয়। একজনকে যদি ডাকা হয়, ভাই মসজিদে আসো, ভাই বলে আপনি যান, আমি আসতেছি, পরে আর যায় না, সবাই না, কিছু কিছু মানুষ আছে, ঠিক কিনা? তাহলে ইসলামের ভিতরে আল্লাহ তাআলা যে পুরোপুরি প্রবেশ করতে বলেছেন, এই বিষয়ে আমরা অনেকেই গাফেল, মুখ ফিরাই রেখেছি, ঠিক কিনা? ইসলামের ভিতরে আল্লাহ তাআলা বলছে উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে সমস্ত কাজকর্ম করব, জেনে শুনে করব যে আল্লাহর আদেশ আছে কিনা, আল্লাহর নিষেধ আছে কিনা, নবীর সুন্নাত তরিকায় আমলটা হবে কিনা, নবীর সুন্নাত তরিকায় আমলটা মনে হয় হবে না, এরকম যাচাই বাছাই করে যখন আমি আমলটা করব, আমার আমলটা আরো মজবুত হয়ে যাবে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ।